মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের মেঘ। সতর্ক হয়ে উঠছে সিরিয়ার দক্ষিণ প্রদেশগুলো, যেখানে ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক অভিযান নতুন উদ্বেগের ঝড় তুলেছে। এই পরিস্থিতিতে দামেস্ক সরাসরি রাশিয়ার দিকে হাত বাড়িয়েছে। সিরিয়া সরকার আনুষ্ঠানিকভাবে মস্কোকে অনুরোধ করেছে দক্ষিণাঞ্চলে সেনা টহল পুনরায় শুরু করতে, বিশেষ করে সামরিক পুলিশের উপস্থিতি জোরদার করতে। উদ্দেশ্য স্পষ্ট, ইসরায়েলের আগ্রাসন প্রতিহত করা এবং অঞ্চলটিকে শান্ত রাখতে সক্ষম একটি প্রতিরক্ষা শক্তি প্রতিষ্ঠা করা। 2024 সালের ডিসেম্বর মাসে ইসরায়েলের দক্ষিণ সিরিয়ার গুরুত্বপূর্ণ একটি অংশ দখল করে নেয়। এরপর থেকেই সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলের সামরিক তৎপরতা বেড়ে গেছে বহুগুণে। নিয়মিত গুলি বারুদের লড়াই, বিমান হামলা, গোলাবর্ষণ এসব এখন দৈনন্দিন পরিসর হয়ে উঠেছে। দামেস্কের দাবি, রাশিয়ার সামরিক উপস্থিতি এই হামলার তীব্রতা কমিয়ে আনার পাশাপাশি ইসরায়েলকে একটি শক্তিশালী সংকেত পাঠাবে যে সিরিয়ার আকাশ ও মাটিতে তারা একা নয়। রুশ সংবাদ মাধ্যম কমেরসান্টের প্রতিবেদনে বলা হচ্ছে, সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আল কামেশলি এলাকায় ইতিমধ্যেই রুশ সামরিক পুলিশের টহল ফের শুরু হয়েছে। এই পদক্ষেপ অনেকের কাছে ইঙ্গিত রাশিয়া সিরিয়ায় তার উপস্থিতি বাড়াচ্ছে, যা সামরিক ও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সামরিক বিশ্লেষকেরা মনে করছেন, এটি শুধু ইসরায়েলের বিরুদ্ধে একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং সিরিয়া রাশিয়া জোটের এক নতুন অধ্যায়, যা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। সিরিয়ার এই চাহিদার পেছনে রয়েছে বহুমাত্রিক কারণ। দীর্ঘ দশকের যুদ্ধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক সংকেতের মাঝেও সিরিয়া তার সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু ইসরায়েলের নতুন আগ্রাসন তাদের জন্য এক নতুন চ্যালেঞ্জ। তাই রাশিয়ার সাহায্য ছাড়া সিরিয়ার জন্য এই চাপ মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। রাশিয়া দীর্ঘদিন থেকেই সিরিয়ায় তার সামরিক উপস্থিতি বজায় রেখে আসছে। তাদের নৌ, বিমান ও স্থল বাহিনী সিরিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে। আলেপ্পো থেকে দামাস্কাস, আল কামেশলি থেকে হোমস, রাশিয়ার টহল ও অস্ত্র সাহায্য সিরিয়ার শাসক গোষ্ঠীর জন্য একটি নির্ভরযোগ্য শক্তি হিসেবে কাজ করেছে। তবে দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক ইসরায়েলি দখল ও সামরিক অভিযানের কারণে রাশিয়ার সেই উপস্থিতি আরও জোরদার করার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। এই পরিবর্তনের রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটও জটিল। ইসরায়েল তার নিরাপত্তার জন্য সিরিয়ার দক্ষিণাংশে কঠোর অবস্থান নিয়েছে। ইরানের পাশাপাশি সিরিয়ায় অন্যান্য প্রতিবেশী শক্তির প্রভাবশালী উপস্থিতি ইসরায়েলের জন্য বড় উদ্বেগের কারণ। এ অবস্থায় রাশিয়ার ভূমিকা শুধু প্রতিরক্ষা নয়, বরং একটি কৌশলগত ভারসাম্য রক্ষায় কেন্দ্রীয় হয়ে উঠেছে। মস্কো মধ্যপ্রাচ্যের এই নাটকে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বিশ্লেষকেরা বলছেন, রাশিয়ার সামরিক পুলিশের টহল পুনরায় শুরু হলে এটি শুধু সামরিক ক্ষেত্রেই প্রভাব ফেলবে না, বরং কূটনৈতিক ক্ষেত্রেও নতুন উত্তেজনা তৈরি করবে। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়ার এই পদক্ষেপকে ঘিরে কড়া নজর রাখছে। কারণ সিরিয়ার এই নতুন রাশিয়া কেন্দ্রিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের জটিল সংকটকে আরও ঘনীভূত করতে পারে। আরেকদিকে সিরিয়ার সাধারণ মানুষ ও সামরিক বাহিনীও রুশ টহলের প্রত্যাবর্তনে আশা করে শান্তির আগমন। দীর্ঘ যুদ্ধে বারবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই অঞ্চল পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশায় রয়েছে। তবে সামরিক টহলের পাশাপাশি কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতাও এখন তাদের কাছে সবচেয়ে জরুরি। বর্তমানে সিরিয়া ও রাশিয়ার মধ্যে এই সমঝোতা মধ্যপ্রাচ্যের একটি বড় মোড় হতে যাচ্ছে। এটি কেবল ইসরায়েলের সামরিক আগ্রাসন ঠেকানোর কৌশল নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক এবং সামরিক মিশন, যা আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখতে কাজ করবে। আফরিদা ইফরাত, নিউজ 24।